প্রায় ৩ যুগ ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে মনির খানের গাওয়া বিরহগাথা প্রেমের গান। সেই রেশ ছড়িয়ে দিয়ে মঙ্গলবার শিল্পকলার মঞ্চে এই শিল্পীর তেমন কিছু গান গাইলেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে ছিলেন মনির খান নিজেও। সেই মঞ্চ থেকে উঠে এসেছে কপিরাইট এবং শিল্পীদের প্রাপ্য সম্মানের প্রসঙ্গ। যখন যেখানে মঞ্চে ওঠেন মনির খান, তাকে গাইতে হয় ২ যুগ আগে কণ্ঠ দেওয়া শাশ্বত এই প্রেমের গান। ১১ই আগস্ট শিল্পকলার মঞ্চেও অনুরোধ আসে একই গানের। তিনি শুরু করলেন বটে, তবে চেষ্টা করলেন বিভিন্ন প্রজন্মের শিল্পীদের নিয়ে। সম্প্রতি সঙ্গীতশিল্পী মনির খানের ইউটিউব চ্যানেল ৩০ লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছে। এ উপলক্ষে শিল্পকলায় মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যাতে উপস্থিত হন কয়েক প্রজন্মের সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকাররা। এই আয়োজনে অতিথি হয়ে আসেন একসময়ের বাংলা চলচ্চিত্রের অপরিহার্য কণ্ঠস্বর কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম। বয়স ৮০ পেরোলেও এখনও মঞ্চে তরুণের মতো সতেজ তিনি। দর্শকের অনুরোধে তিনি গেয়ে শোনালেন তুমুল জনপ্রিয় দুটি গান। তার সঙ্গে গলা মেলান হল ভর্তি দর্শক। মুহুর্মুহু করতালিতে জমে ওঠে পুরো আয়োজন। মনির খান জানান, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছিল তার অনেক গান। আবার অনেকেই বাণিজ্যিকভাবে তার গান ব্যবহার করলেও সম্মানই পেতেন না তিনি। তাই শ্রোতাদের কথা মাথায় রেখে ১০ বছর আগে চালু করেন এই ইউটিউব চ্যানেল। আমার গানগুলো কিন্তু সব কপিরাইট করা এবং আমার গানগুলো কিন্তু সব আমার চ্যানেলে পাওয়া যায়। কারণ আমার কথা হলো যে এটি তো আমার সম্পদ, এটি অর্জিত সম্পদ। তো এই সম্পদগুলি আমি থাকবো না একদিন, আমার স্ত্রী, সন্তান, পরবর্তী প্রজন্ম যেন খুঁজে পায়। যেমন আমাদের অনেক শিল্পী, যেমন আব্দুল আলীম আমাদের শ্রদ্ধেয়, তার অনেক গান পাওয়া যায় না। আব্বাস উদ্দিন সাহেবের অনেক গান পাওয়া যায় না। এরকম আমরা হারিয়ে যেতে চাই না। তো তখন থেকে ইচ্ছা পোষণ করলাম যেটা চ্যানেল করে অন্তত আমার সংগ্রহটা আমি নিজের আর্কাইভটা করে রাখি। শিল্পীরা ভালো থাকলে সমৃদ্ধ হবে দেশের সাংস্কৃতিক অঙ্গন। তাই মনির খানের প্রত্যাশা, মেধাস্বত্ব সুরক্ষায় সচেতন হবে সরকার, শিল্পীরা বুঝে পাবেন প্রাপ্য সম্মানী। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।